হ্যালো, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা একদমই নতুন এনিমে দেখা শুরু করেছো এবং ভেবে পাচ্ছ না কোনটা থেকে শুরু করবে। সো তোমাদের জন্য নিয়ে এসেছি 3টা বেস্ট এনিমে মুভি, যেটা জাপানের নাম্বার 1 টপে রয়েছে। আর আজকে আমি তোমাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি তুমি এনিমেগুলো দেখো তাহলে তুমি সিরিয়াসলি ইমোশনাল হয়ে পড়বে। আমি জানি তুমি একজন ছেলে হয়ে তুমি খুব সহজে কাঁদতে পারবে না, তবে তুমি যদি এনিমেগুলো দেখো তাহলে ডিপ্রেশন কাকে বলে সেটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। তাই অবশ্যই নিজ দায়িত্বে দেখবে। আর আমি যখন এনিমে দেখা শুরু করেছিলাম তখন পার্সোনালি এই 3টা এনিমে দিয়ে শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত আমি এই এনিমেগুলো ভুলতে পারি না। তো এগুলো সবই হিন্দিতে অ্যাভেলেবল পেয়ে যাবে। কোথায় পাবে সেটা আমি ভিডিও লাস্টে বলবো। তো আমাদের নাম্বার 1-এ যে এনিমেটা রয়েছে সেটা হচ্ছে ইয়োর নেম। হ্যাঁ, ঠিকই শুনেছো, ইয়োর নেম এনিমেটা 2016 সালের 26শে আগস্ট জাপানে পাবলিশড হয়েছিল। তুমি কি কখনো এমন কিছু অনুভব করেছো যেন কারোর সাথে তুমি গভীরভাবে সংযুক্ত, কিন্তু জানো না কিভাবে বা কেন? ইয়োর নেম এমন একটা এনিমে যেখানে দুইজন কিশোর কিশোরী মিৎসুয়া আর তাকি হঠাৎ একে অপরের জীবনের সাথে অদ্ভুতভাবে জড়িয়ে পড়ে। তারা যখন ঘুম থেকে ওঠে তখন তারা দুজনে একে অপরকে দেখতে পায়। তারা নিজস্ব শরীরে নেই, মানে মেয়েটার শরীরে ছেলেটা রয়েছে এবং ছেলেটার শরীরে হচ্ছে মেয়েটা রয়েছে। এবং এই এনিমেটার খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যদি তোমরা এনিমেটা দেখো তাহলে খুবই তোমাদের ভালো লাগবে। এবং আমি পার্সোনালি এই এনিমেটা প্রথমে দেখেছিলাম এবং এই এনিমেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। আর এই এনিমেটার গ্রাফিক্স হচ্ছে অসাধারণ, অ্যানিমেশন এবং হৃদয় ছোঁয়া মিউজিক, আর এমন একটি গল্প যা তুমি একবার শুরু করলে শেষ না করে ছাড়তে পারবে না। এবং যতবারই এনিমেটা দেখি ততবারই হচ্ছে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করি। তো আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে আই ইট ইউর প্যানক্রিয়াস। ভাই বিশ্বাস করো, এই এনিমেটার কথা যদি আমি বলি তাহলে আমি বলে শেষ করতে পারবো না। তুমি কি কখনো এমন কিছু ভেবেছো যা প্রথমে একদমই সাধারণ মনে হয় কিন্তু শেষে এসে তোমরা পুরোপুরি মনটাকে নাড়িয়ে দেয়? আই ইট ইউর প্যানক্রিয়াস ঠিক তেমনই একটি এনিমে। শুরুর দিকে গল্পটা তোমাকে হয়তো বিভ্রান্ত করবে, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝবে এটা একটি শুধু অসাধারণ বন্ধুত্বের গল্প নয়, এটা জীবন, মৃত্যু আর স্বপ্নগুলোর গল্প। এই এনিমেটা এক নিঃশব্দ ছেলে আর এক প্রাণচঞ্চল মেয়ের অদ্ভুত বন্ধুত্ব নিয়ে তৈরি। মেয়েটি নিজের জীবনের শেষ সময়গুলো কাটাতে চায় হাসি মুখে, আর ছেলেটি তার জীবনসঙ্গী হয়ে ওঠে। শেষ পর্যন্ত তাদের সম্পর্ক এমন একটা গভীর স্থানে পৌঁছে যায় যেখানে তুমি নিজেই কাটতে বাধ্য হবে। এমন গল্প না দেখলে জীবনে অনেক কিছুই মিস করতে পারো। তাই দেখো আর অনুভব করো একদমই হৃদয়ের গভীর থেকে। আর এই এনিমেটা আমি আজ পর্যন্ত দ্বিতীয়বার দেখার সাহস পাইনি, কারণ এটা এতটাই ডিপ্রেশনে ফেলে দেয়। তো আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। তুমি কি কখনো ভেবে দেখেছো মানুষের মধ্যে দূরত্ব কিভাবে ধীরে ধীরে বাড়তে পারে? 5 সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক এই বিষয়টা নিয়ে একটি অত্যন্ত হৃদয়স্পর্শী এনিমে। এটি 2 বন্ধুর গল্প, তাকি আর আগারি, যাদের জীবনের পথ ক্রমশ আলাদা হয়ে যায় কিন্তু তারা একে অপরের জন্য অনুভূতি ধরে রাখে। এনিমেটি এমনভাবে সম্পর্কের দূরত্ব এবং সময়ের পরিবর্তনের কথা বলে যা দেখতে দেখতে তুমি নিজের অভিজ্ঞতার সাথে মেলাতে পারবে। এটি সুন্দর অ্যানিমেশন এবং মৃদু মিউজিক তোমাকে এক নতুন জগতের অভিজ্ঞতা দেবে, কিন্তু সব কিছু মিলে এটি এমন একটা গল্প যা তোমার হৃদয়ে গেঁথে থাকবে। সময়ের ধীর গতিতে সম্পর্কের পরিবর্তন কিভাবে হয় তা তুমি নিজেই এই এনিমেটি দেখলে অনুভব করতে পারবে। আর তুমি যদি এনিমেটা দেখো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার বাস্তবতার সাথে একটি মিল খাবেই। তো যে 3টা এনিমের কথা বললাম তোমরা অনেকেই হয়তো 3টা দেখেছো। তো এই 3টা এনিমে কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্টে বলবে যারা অলরেডি 3টা এনিমে দেখেছো। আর হ্যাঁ, এই 3টা এনিমে তোমরা টেলিগ্রামে পেয়ে যাবা, টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবা। আর যদি অলস মনে হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই দিব তোমাদেরকে এনিমেটা। অবশ্যই সবাই সাপোর্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।